একজন অসুস্থ ধনী ব্যক্তি, তার রক্তের প্রয়োজন দেখা দিল। রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। অনেক খোঁজাখুঁজি করে একজন কৃপণের সন্ধান পেল। কৃপণকে বলা হলো, ভাই তুই রক্ত দে। কৃপণ তো এমনি কিছুই দিতে চায় না, বলে না রক্ত হবে না। এক পর্যায়ে হাত পা বেঁধে 2 ব্যাগ রক্ত নিল। নেওয়ার পরে রক্ত নেওয়া শেষ, ধনী ব্যক্তি 2 লাখ টাকার 2টা টাটকা কড়কড়ে বান্ডেল কৃপণের হাতে উঠিয়ে দিল। কৃপণ এবার ডাক দিয়ে বলে, স্যার রক্ত যা আছে সব নিয়ে নেন, আরো কিছু টাকা আমারে দেন। বলে না আর হবে না, তুমি পরে দেখা করো। বলছে না নেন স্যার। বলে না পরে দরকার হলে ফোন করবো। 1 বছর পরে ফোন দিয়ে বলছে কৃপণকে, বলছে কে? বলে স্যার আমি সেই কৃপণ। বলে তাড়াতাড়ি এসো রক্ত লাগবে। ও দৌড় মেরে চলে আসছে, আস্তে আস্তে লুঙ্গি খুলে পড়ে যাচ্ছে, তাও টের পাচ্ছে না। মানে এক ব্যাগে 1 লাখ। আসার পরে রক্ত দিয়েছে, দেওয়ার পরে 2 টাকার 5টা নোট ধরিয়ে দিয়েছে। এবার কৃপণ রেগে গিয়ে টাকা ছুঁড়ে মারছে। ধনী লোকটি বলছে, ভাই রাগ করা দরকার নেই, আসলে দোষটা তোমার। গত বছর আমি ছিলাম ধনী, আমার মনটাও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী, এই কারণে মন বড় ছিল, টাকার বান্ডেল দিয়েছি 1 লাখ টাকার। আর আসলে তোর রক্ত শরীরে ঢুকানোর পর থেকে আমিও ছাতা কৃপণ হয়ে গেছি, এখন আর টাকা দিতে মনে চায় না, তা করবো কি? এই কারণে 2 টাকার 5টা নোট দিয়েছি, নিলি নে, না নিলি না নে। আমার ভাইরা, বর্তমানে বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে, আসলে দোষটা ওদের না, দোষটা ওদের জন্মের, আর দোষটা হলো ওদের রক্তের। জোরে বলেন ঠিক না বেঠিক? ওদের শরীরে নমরুদ, ফিরাউন, আবু জাহেল, কারুন, হামান আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তানের রক্ত বিদ্যমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার পাবনার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের আওয়াজকে টিকিয়ে রাখার জন্য যদি প্রয়োজন হয়, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের লাশ আল্লাহর জমিনে পড়বে, এরপরে এই কোরআনের আওয়াজকে বাংলার জমিনে বন্ধ হতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। হাত নামান মুসলমানেরা। তাহলে আমরা আল্লাহ পাকের কোরআন থেকে আমরা একটু উজ্জীবিত হলাম। চলুন আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 3,33,860টি হরফের ভিতরে এই সূরাটি হচ্ছে 111 নম্বর সূরা। কোরআনুল কারীমের পারার সংখ্যা 30, সূরার সংখ্যা 114টি। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে কোরআনুল কারীমের ভিতরে সাজদা রয়েছে 14টি, রুকু রয়েছে 558টি, আয়াত রয়েছে 6236টি। কোরআনের ভিতরে জবর আছে 52,234টি, জের আছে 39,582টি, পেশ আছে 8,804টি। এরপরে কোরআনের ভিতরে জজম রয়েছে আমার মুসলমান ভাইয়েরা 1,771টি, তাসদীদ রয়েছে 1,443টি। কোরআনুল কারীমের ভিতরে শব্দ রয়েছে 77,752টি, হরফ রয়েছে 3,33,860টি। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। আমার পাবনার কলিজার মুসলমানেরা, এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। আয়াত সংখ্যা হলো 5, রুকুর সংখ্যা হলো 1, শব্দ রয়েছে 23টি, হরফ রয়েছে 77টি। আল্লাহর নবী জানিয়েছেন, কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 10টি করে নেকি আসমানের মালিক তার আমলনামার ব্যালেন্সে ফ্ল্যাক্সি লোডের চাইতে আরো দ্রুত জমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা মুসলমানেরা,
তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে হলে, শুনতে হলে, বুঝে নিতে হলে, আমল করতে হলে 5টি সাবজেক্টের উপরে খেয়াল রাখা লাগবে। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হলো সরল অনুবাদ, 3 নম্বর শানে নুজুল, 4 নম্বরে হলো ব্যাখ্যা, 5 নম্বরে ওই সূরা থেকে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা তেলাওয়াত শুনলাম, এবার চলুন সরল অনুবাদের দিকে চলে যাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় শক্ত পেঁচানো রশি বাঁধা থাকবে। আমরা তেলাওয়াত করলাম, আমরা সরল অনুবাদ শুনলাম, এবার চলুন কলিজার টুকরা পাবনাবাসী আমরা শানে নুজুলের দিকে চলে যাই। রাসূল আকরাম নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্ব নবীর বাণী আমি এই যে একেবারে নিকটবর্তী 21 তারিখ, আজকে 26 তারিখ, 21 তারিখ আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। আমার সফর ছিল দুবাইতে, এরপরে মক্কাতে, তারপরে মদিনাতুল মুনাওয়ারা থেকে আসলাম। কাবা যেখানে বাইতুল্লাহ, এই কাবা শরীফ এবং বিশ্ব নবীর বাড়ি, এই দুইটার মাঝে তৎকালীন সময় অনেকটা গ্যাপ ছিল, জায়গা ছিল। এখন তো পুরোটাই বাইতুল্লাহর অংশ। আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের পরে আল্লাহর নবী ঘোরাঘুরি করছেন। ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের শীর্ষ চূড়ায় উঠে গেলেন। এবার সন্ধ্যা লগনে বিশ্ব নবী, রহমতের নবী বলছেন, হে আমার জাতির লোকেরা, চিৎকার করে করে বলছেন, হে আমার জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি করে এক জায়গায় উপস্থিত হয়ে যাও। সবাই এক জায়গায় চলে আসলো। এবার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলছেন, ও আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি সকালে অথবা বিকালে শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে, তাহলে তোমরা বিশ্বাস করবে কিনা? এবার জাতির লোকেরা বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি হচ্ছে সত্যের প্রতীক, তোমাকে আমরা আল আমিন আস-সাদিক বলি, অবশ্যই বিশ্বাস করব, মেনে নিব। এমন সময় নবীজি বললেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আর যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, তাহলে আমার সঙ্গে পড়ে নাও তাওহীদের কালেমা। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় ইন দ্য মেন টাইম নিচে দাঁড়িয়ে ছিল আবু লাহাব। আবু লাহাব রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন,
অবাক হয়ে গেলেন, স্টনিস্ট হলেন, চিন্তা করলেন কি কথা বলল মুহাম্মদ। এবার রেগে গিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আলী হাযা জামাতানা, এজন্যই কি তুমি আমাকে একত্রিত করেছো? এটা বলে রাসূলের মাথা বরাবর একটা মাঝারি সাইজের পাথর তীব্র গতিতে রাসূলের দিকে অ্যাটাকিং মোডে আক্রমণ করলো। কিন্তু রাসূলকে হেফাজত করার মালিক একজন। চিৎকার করে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? অন্তত 12টা পর্যন্ত ধৈর্য ধরেন, এরপরে যদি একটু বাড়ান তাহলে আমি আছি। আর যদি বলেন হুজুর মোনাজাত করেন তাও করব, কিন্তু 12টা পর্যন্ত কি থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তোলেন তো। আপনারা কি চলে যাবেন যারা হাত তুলেছেন, নাকি আন্দাজে তুলেছেন? আমাদের হাতের খবর আল্লাহ রাখে না, আমাদের অন্তরের খবর আল্লাহর আছে না নাই বলেন তো? আমাদের হায়াতের মালিক কে? পাবনাবাসী। আমাদের মৌতের মালিক কে? কলিজার পাবনাবাসী। সমস্ত কিছুর মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেরিলি মাই সালাত, মাই স্যাক্রিফাইস, মাই লিভিং এন্ড মাই ডাইং আর ফর আল্লাহ, দ্য লর্ড অফ দ্য আলামিন, ম্যানকাইন্ড, জিন্স এন্ড অল দ্যাট এক্সিস্ট। আল্লাহ পাক বলছে, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠান আদি, আমার হায়াত, আমার মওত একজনের জন্য নিবেদিত। চিৎকার করে বলেন তিনি কে? তাহলে আমরা থাকবো, আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, রাসূলের দিকে পাথর ছুঁড়ে মারলো। কাম টু মাই পয়েন্ট, আল্লাহ খেপে গেলেন, কারণ রাসূল হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, বন্ধুকে যদি পাথর দিয়ে মারে, আরেক বন্ধুর মাথা ঠিক থাকে না, সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আবু লাহাবের নামে সূরা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। আমার মুসলমান ভাইরা, আমরা 3টি চ্যাপ্টার ক্লোজ করেছি, তেলাওয়াত করেছি, সরল অনুবাদ শুনেছি, শানে নুজুল শুনলাম। এবার চলুন আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। যুগ জিজ্ঞাসার নিরিখে, কোরআন আর হাদিসের আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা তাফসীরের দিকে চলে যাই। আমার মুসলমান ভাইরা, আবু লাহাব বিশ্ব নবীকে অপমান করল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। বন্ধুরা আমার, তাহলে নবীর গায়ে পাথর মারার কারণে আল্লাহ পাক আবু লাহাবের ধ্বংস কামনা করলেন। আর বর্তমান যারা নবীর উত্তরসূরি আলেম উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের দিকে যারা রিমান্ডে নিয়ে জনমের পিটানো পিটায়, আলেমদেরকে যারা ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়, আলেমদেরকে যারা রিমান্ডে দেয়, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে যারা জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয়, এই সমস্ত ডিজিটাল আবু লাহাব আর আবু লাহাবের শালি, আবু লাহাবের দুলো ভাই, আবু লাহাবের খালাতো ভাই, আবু লাহাবের চাচাতো ভাই, বর্তমান ডিজিটাল আবু লাহাবগুলোকে সাইজ করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের। চিৎকার করে বলা লাগবে আছে না না? নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে বোল্ড আউট করে দিলেন, উইকেট পড়ে গেল।
ফিরাউনকে পানিতে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন, পানি খাবি আর মরবি। কারুনকে থাপ্পড় মেরে মাটিতে গেড়ে দিলেন। আব্রাহাকে ছোট ছোট আবাবিল দিয়ে বিদায় করলেন। আবু জাহেলকে আনম্যাচিউর দুইটা বাচ্চা দিয়ে বিদায় করে দিলেন। ভুষের গালে জুতার বাড়ি মারলেন। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনকে পাবলিক ফাংশনে কাঞ্চল জাতা থাপ্পড় খাওয়ালেন। আর বাংলাদেশের ইসলাম নিয়ে গলাবাজি করত ময়ূর সুকারে মু ড্যাশ, আপনারা সবাই যাকে চেনেন, মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুয়ে আছে, আস্তে করে টুস করে সিলিং ফ্যান পড়ে মাথায় প্রায় 7-8টা সেলাই লাগলো। এখনো যদি কেউ ইসলামের বিরোধিতা করে, ওদেরকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করে দেওয়ার ক্ষমতা আসমানের মালিক রব্বে কারিমের জোরে বলেন আছে না না? আবু লাহাবকে আমার আল্লাহ ধ্বংস করলো কোন কায়দায়? আবু লাহাব এত বড় বেয়াদব। আল্লাহর নবী নামাজ আদায় করতেন, মরুভূমির ভিতরে মরা উট গুলো তালাশ করত। অনেক টাকার মালিক আবু লাহাব। প্রায় 27 মণ স্বর্ণ প্রায় আবু লাহাবের একারই ছিল তার সিন্ধুকে। ওই মরা উটের ভুড়ি এনে আল্লাহর নবী নামাজে সেজদায় যেত, আবু লাহাব নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ ধ্বংস করলেন, নিজেই ধ্বংস কামনা করলেন। আমরা মনে করি যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস মনে হয় এখন আবিষ্কার হয়েছে না, প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম করোনা ভাইরাস দিয়েছে আমার আল্লাহ আবু লাহাবকে। বদরের যুদ্ধ হবে, বদরের যুদ্ধে আবু লাহাব এত টাকার মালিক কিন্তু কাপুরুষ যুদ্ধে যায়নি। আবু জাহেল বলল, তোমাকে যুদ্ধে যাওয়াই লাগবে, যেহেতু তুমি আমার ধর্মমন্ত্রী, যুদ্ধে তোমার যাওয়াই লাগবে। বলে না, আমি যাব না, আমি একজনের কাছে টাকা পাবো, ওর কাছে গিয়ে আমার টাকার পরিবর্তে আমার বদলে ওরে পাঠিয়ে দেব। যে ডাক দেবছে, ভাই তুই তো টাকা দিতে পারবি না, তুই যা যুদ্ধ করে আয় আমার বদলে। আল্লাহ পাক বলেন, আবু লাহাব রে, যুদ্ধে না গেলে কি হবে? তোকে বিছানায় ফেলে ভাইরাস দিয়ে, করোনা ভাইরাস দিয়ে আমি আল্লাহ তোকে বিদায় করে দেব। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। আবু লাহাব আমার ভাইরা প্রচন্ড প্লেগ রোগ, তার শরীরে জ্বর এসে গেল। আবু লাহাবের আত্মীয় স্বজনেরা শরীরে পচন ধরলো, মাংসগুলো খসে খসে পড়ে। আবু লাহাবের কাছেও কেউ যায় না। প্রথম 2-3 দিন আত্মীয় স্বজনরা গিয়েছে, ওর গায়ে যে হাত দেয়, হাত দিলে কারেন্টের মতো ওদের শরীরেও জ্বর এসে যায়, ওদের শরীরেও ব্যথা হয়, কিছুই খেতে পারে না। বলে ছাতা ওরে ধরে কি করবো রে, ধরলেই তো আমাদের জ্বর আসে। শরীরগুলো পচে পচে মাংসগুলো গলে গলে নিচে পড়তে লাগলো। ইন দ্য মেন টাইম আবু লাহাবকে এক পাহাড়ের পাদদেশে সংকীর্ণ জায়গায় আত্মীয় স্বজনেরা শিফট করলো, ফেলে দিয়ে আসলো। আর তার কাছেও যেতে পারে না, দূর থেকে খাবারগুলো ছড়ে মারে। আর পায়খানা করেছে, মাখায় ফেলেছে, ওই পায়খানার ভিতরে খাবারগুলো পড়ে। আবু লাহাব একটু হামাগুড়ি দিয়ে দিয়ে পায়খানা মাখানো খাবারগুলা খায়। আবার কয়েকদিন পরে একেবারে খাবার বন্ধ হয়ে গেল। আমার কলিজার টুকরা মুসলমানেরা, 3 দিন খাবার না পেয়ে আবু লাহাব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তার লাশ পচে দুর্গন্ধ বাহির হচ্ছিল, কিন্তু আত্মীয় স্বজনেরা লাশের কাছেও যায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমত অবস্থায় হাবশী কয়েকজন কালো মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আবু লাহাবের আত্মীয় স্বজনেরা বলল, তোমরা যদি এই পচা লোকটাকে গর্তের ভিতরে ফেলে পাথর চাপা দিতে পারো, তাহলে তোমাদেরকে অনেকগুলি টাকা দেওয়া হবে। এবার হাবশী গোলামেরা দূর থেকে লাঠি দিয়ে খোঁচা মেরে আবু লাহাবকে গর্তের ভিতরে ফেলে দিল। এমন নিকৃষ্ট আচরণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার মুসলমান ভাইরা আবু জাহেলের সঙ্গেও করেনি।
হয়নি, কারণ আবু জাহেল ছিল বিশ্বনবীর বংশীয় চাচা। আবু জাহেল ছিল বিশ্বনবীর চাচাতো চাচা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 জন পুরুষ পর্যন্ত গিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, তার কারণ আমার নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। বাস্তব প্রমাণ হলো, এভিডেন্স ডকুমেন্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিজাস, তার পিতার নাম মুজার, তার পিতার নাম নাজার, তার পিতার নাম মাত, তার পিতার নাম আদনান, তার পিতার নাম আদো, তার পিতার নাম হামাইশা, তার পিতার নাম সালমান, তার পিতার নাম আউস, তার পিতার নাম বোস, তার পিতার নাম কামওয়াল, তার পিতার নাম উবাই, তার পিতার নাম বিলদাস, তার পিতার নাম ইয়াজলাব, তার পিতার নাম তারিক, তার পিতার নাম জাহিম, তার পিতার নাম নাহিস, তার পিতার নাম মাখি, তার পিতার নাম আইফি, তার পিতার নাম আবকার, তার পিতার নাম উবাই, তার পিতার নাম হামদান, তার পিতার নাম সাম্বার, তার পিতার নাম ইয়াসরাবি, তার পিতার নাম ইয়াহলান, তার পিতার নাম ইয়ালহান, তার পিতার নাম আরাবি, তার পিতার নাম মাজ্জি, তার পিতার নাম আররাম, তার পিতার নাম কাইদার। এই 63 জন পুরুষ ওভারটেক করে আল্লাহর নবীর পিতা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর তার আব্বাজান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান হচ্ছে আব্দুল মুত্তালিব। 6 জন স্ত্রী ছিল তার, 16টা সন্তান ছিল, 10টি ছেলে সন্তান আর 6টি হচ্ছে মেয়ে সন্তান। আমার পাবনার মুসলমানেরা ছেলে সন্তানদের ভিতরে 1 নম্বর বিশ্বনবীর চাচার নাম ছিল হারেস, এরপরে জুবাইর, আবু তালেব, আব্দুল্লাহ, হামজা, আবু লাহাব, গাইদাক, মুকাইম, সিফার, আব্বাস আর 6 জন মেয়ে ছিল। এই 6 জন মেয়ে হলো বাইজা, বাররা, আতেকা, আরওয়াহা, এরপরে হচ্ছে সাফিয়া আর একজনের নাম হলো উমাইমা। এই যে 16 জন ছিল, এই 16 জনের ভিতরে আবু জাহেলের নাম ছিল না। আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে আপনজন যদি ইসলামের দ্বীনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ছাড় দেয় না। মনে রাখবেন কলিজার টুকরা প্রাণের পাবনাবাসী, বর্তমান বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, বর্তমান বাংলাদেশে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা মুসলমান নামধারী ডিজিটাল মুনাফেকের গোষ্ঠী। জোরে বলে না আছে না না? আমার ভাইয়েরা, মুনাফিকরা ইসলামের সবচাইতে চূড়ান্ত দুশমন। কারণ ইহুদি চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, হিন্দু চেনা যায়, কাফের চেনা যায়, মুশরিক চেনা যায়, কিন্তু ঘরের শত্রু মুনাফিক চেনা যায় না। এখানে যারা বসে আছেন, আমাদের ফাঁকে ফাঁকে বাংলাদেশে চাউলে ভেজাল, ডাউলে ভেজাল, লবণে ভেজাল, হলুদ ভেজাল, তেলের ভিতরে ভেজাল, আর মুসলমানের ফাঁকে ফাঁকে 2-4টা হাইব্রিড জাতের মুনাফিক মার্কা ভেজালো। জোরে বলে না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী আপনি দেখবেন যারা মুনাফিক, যাদের ভিতরে মুনাফিকি স্বভাব রয়েছে, এই লোকগুলো কোরআনের ময়দানে আসবে, কোরআন শুনবে, আল্লাহর বাণী এটা বিশ্বাস তারা করবে, কিন্তু যখন দেখবে আমার জীবনের সাথে মেলে না, আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসার বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বিড়ির বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে চলে যাচ্ছে, আস্তে করে লেজ উঁচু করে কোরআনের মাহফিল থেকে তারা উঠে যায়, কোরআনের মাহফিলে লাস্টিং করে না, আতরের কাছে মেথরের ঘেরান ভালো লাগে না, প্রতি এলাকায় মুনাফিক জোরে বলে না আছে না নাই? আমার পাবনার মুসলমানেরা, মুনাফিকরা ইসলামের সবচাইতে দুশমন, জাতির দুশমন, কোরআনের দুশমন, সমাজের দুশমন। তার বাস্তব প্রমাণ হলো ইসলামের প্রাথমিক একটি যুদ্ধ, বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফিরদের সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, কাফের মারা গিয়েছিল 70 জন। এই 70 জন কাফেরের ভিতরে মক্কার প্রভাবশালী একটা গোত্র, লিহায়ান গোত্র। এই গোত্রের বড় একজন নেতা, এই নেতার নাম হলো সোলাফা। সোলাফার একটা সন্তান বদরের যুদ্ধে ছিন্ন বিচ্ছিন্ন, লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ, তছনছ মেসাকার হয়ে গিয়েছিল, পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। যুদ্ধ সমাপ্ত হলো। সোলাফা যখন এই ছিন্ন ভিন্ন মস্তক দেখলো সন্তানের, এবার সোলাফা বলল, আমার সাহাবীরা ও আমার সৈন্যরা, তোমরা কি দেখেছো নাকি আমার সন্তানটাকে কে মেরেছে, কে হত্যা করেছে? একজন দাঁড়িয়ে বলল, নেতা আমি দেখেছি আপনার সন্তানকে হত্যা করেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সোলাফা মন্দিরের ভিতরে ঢুকলো, লাত মানত হবল, লক্ষ্মী, সরস্বতী, মা কালী, দুর্গা ওদের সামনে দাঁড়িয়ে বলল, ও আমার মূর্তিরা, তোমরা সাক্ষী থাকো, আমার সন্তানকে যে মেরেছে, যে হত্যা করেছে, আমি তাকে ধরবো, আমি তাকে মারবো, নিজের হাতে মস্তকটা দ্বিখণ্ডিত করব, এরপরে আমি তার মগজ দিয়ে মদের সঙ্গে মিক্সড ফ্রুট বানিয়ে আমি তাকে খাবো, এরপরে আমার রাগ মিটবে। এবার সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সৈন্যরা, তোমরা পরামর্শ দাও কিভাবে আসেমকে গ্রেফতার করা যায়। সৈন্যরা ডাক দিয়ে বলল, নেতা মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, সুবিধাবাদ, জিন্দাবাদ, যখন যেমন তেমন সেজে হরেক সুরে গায়ে গান, মসজিদে যায়, মন্দিরে যায়, ডিজিটাল মুনাফিক মার্কা নেতা আমাদের সমাজে জোরে বলে না আছে না নাই? নির্বাচন যখন আসে, ভোট পাওয়ার জন্য লেখে যে মোরা একটি ডালে 2টি ফুল, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ, এরকম স্লোগান জোরে বলেন আছে না নাই? আবার লেখে ধর্ম যার যার, উৎসব সবার, এরকম স্লোগানও আছে। তার মানে বৃষ্টি পড়ে যেদিকে, ছাতা ধরে সেদিকে, যে দেবী যেই ফুলে খুশি, ওই দেবীকে ওই ফুল দিয়ে খুশি করে। আমার মুসলমান ভাইরা, এদের ভিতরে এক ইনফিরু খিলাফা মাইয়ুবতিন, ভিতরের চরিত্র একরকম, আমার ভাইরা ইজহিরু খিলাফা মাইয়ুবতিন, আর বাহিরের চরিত্র আর একরকম। এবার বলল, যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, মুসলমানদের কাছে যাওয়া লাগবে। এবার সোলাফা বলল, ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে যাও, আর সোনা গহনা, হীরা মণি মুক্তা জহরত নিয়ে যাও। আমার একটাই টার্গেট, আমি আসেমের দেহটাকে চাই। এবার কয়েকজন সুবিধাবাদ, জিন্দাবাদ, আল্লাহর রাসূলের কাছে মুনাফিক মার্কা মুসলমানের উপস্থিত, বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মক্কার লিহায়ান গোত্রে কয়েকজন লোক নতুন ইসলাম কবুল করেছে, ওরা কোরআন জানে না, ওরা হাদিস জানে না, ওরা ইসলাম জানে না, নামাজ জানে না, রোজা জানে না। আপনি কয়েকজন সাহাবীকে যদি আমাদের সাথে দিতেন, ওরা গিয়ে ওদেরকে ট্রেনিং দিত, আর ইসলামের নিয়ম কারণগুলো ওরা জানতে পারতো। আল্লাহর নবী দয়ার সাগর, মায়ার সাগর, নবীকে ধোঁকা দিয়ে ওরা বোকা বানিয়ে ফেললো। আল্লাহর নবী কিছুই টের পেলেন না। এবার বলুন, পাবনার কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবীর অন্তরের ভিতরে উম্মতের জন্য দয়া, মায়া আর ভালোবাসা জোরে বলা লাগবে আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী আমি গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এবার 10 জন সাহাবীকে নিয়ে ওই মুসলমান নামধারী মুনাফিকেরা মক্কার লেহায়ান গোত্রের পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে। মাগরিবের আজান হয়ে গেছে। এবার পেছন দিক দিয়ে ওই মুনাফিকের গোষ্ঠী পালিয়ে গেল। আমার মুসলমান ভাইরা, এবার কাফেররা চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে ঘিরে ফেলেছে। আর সবাই বলছে ওইটা আসেম, ওইটাই আমাদের টার্গেট, ওর মাথাটা কেটে সোলাফার কাছে নিতে হবে। এমন সময় আসেম কথাগুলো শুনে ফেলেছে। আসেম ডাক দিয়ে বলছে, ও আমার বন্ধুরা, আমরা ধরা খেয়ে গেছি, আর মনে হয় আমাদের কোনো রেহাই নাই। তোমরা যদি বেঁচে থাকতে চাও পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নাও। এবার কয়েকজন সাহাবীকে তারা জীবিত গ্রেফতার করে ফেললো।